এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করতে চলেছি। তাই আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো পিতৃ হত্যায় বগরু বাহন। তাই মাগো, এই পিতৃ হত্যায় বগরু বাহন এই লীলাটি আমরা গুরুচরণ আশ্রয় করে জানব। কি তত্ত্ব কি তথ্য আমরা গুরুচরণ আশ্রয় করে জানব। তাই মাগো, মহাভারতের পাতায় যে যুদ্ধ হইল, সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরল। সেই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরল, তবু সেই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। ধর্মযুদ্ধ কেন বলা হলো মাগো? না, যে যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবকে নিয়ে যে ন্যায়সঙ্গ যুদ্ধ করেছিলেন, তার জন্যই ওই যুদ্ধের নাম হলো ধর্মযুদ্ধ। যে যুদ্ধে কারোর একটা হাত আছে, একটা হাত নেই, কারোর একটা পা আছে, আরেকটি পা নেই, কারোর দেহ রয়েছে, দেহের সঙ্গে মাথা যুক্ত নেই। এমন যখন সেই কুরুক্ষেত্রের মাঠের অবস্থা, ঠিক সেই সময়ে গান্ধারী জননী একটি জ্বলন্ত মশাল হাতে নিয়ে তিনি তার সন্তানদের ডাকছেন, দুর্যোধন, দুঃশাসন। যখনই তিনি নিজের সন্তানদের ডাকছেন, আলু থালু পাগলিনীর বেশে, পাগলিনীর মতো ডাকছেন। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলেন, নাই 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 গান্ধারী জননী, আপনার পুত্ররা কেউ জীবিত নয়। গান্ধারী জননী উত্তরে বললেন, চুপ করো, চুপ করো তোমরা, আমার সন্তানেরা মারা যেতে পারে না। আমি আত্মহত্যা করব, আমি যমুনার জলে আমার এই প্রাণ বিসর্জন দিয়ে দেব। আমার 100 সন্তান থেকে যদি আমি মা ডাক শুনতে না পাই, এ জীবন আমার আর লেখে লাভ নেই। আমি এক্ষুনি এই মুহূর্তে আমি আত্মহত্যা করব। গান্ধারী জননী যখন এমন ভাবে তিনি বলছেন, সেই সময় গান্ধারী জননীর চরণ দুখানি যেন কেউ জড়িয়ে ধরলেন। গান্ধারী জননী বুঝতে পারলেন এই ছেলেটি এখনো বেঁচে আছে। আস্তে আস্তে নিচে বসে সেই ছেলেটির গায়ে যখনই হাত দিয়েছে মা, বুঝতে পারছে পাগুলো তার ভেঙে গেছে, হাতগুলো তার ভেঙে গেছে, মৃত্যু যন্ত্রণায় সে ছটপট ছটপট করছে। কাদের ছেলে তুই? আমার সব সন্তানরা তো মারা গেল, কে তুই? আর তখন সেই ছেলেটি মা বলে ডেকে উঠেছে। আর যখনই মা বলে ডেকে উঠেছে, গান্ধারী জননী বললেন, কে রে বাবা তুই? তুই আমার সেই নয়নের মণি দুর্যোধন? হ্যাঁ মা, আমি সেই দুর্যোধন। বল বল বাবা, তোর সব আর ভাইরা কোথায় বল? মা, মাগো, আমার আর কোনো ভাই বেঁচে নেই মা। সে কি দুর্যোধন? কিন্তু কে ওদের মারল? শোনো মা, এই কুরুক্ষেত্রের মাঠে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের মধ্যে ছিলেন একজন মহাপুরুষ, যিনি এই যুদ্ধটাকে সুন্দরভাবে যুদ্ধটা করাচ্ছিলেন। সে কে? দুর্যোধন। তুমি তাকে চেনো মা? এই জগৎ সংসারে সবাই তাকে চেনে, যার চরণ পাওয়ার জন্যে রাজারা রাজ্য ছেড়ে দিয়েছে, যার চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর ভিখারি হয়েছেন। সে কে? দুর্যোধন। সে হলো ওই শ্রীকৃষ্ণ। ওই শ্রীকৃষ্ণ হতেই তোমার কুরুবংশ ধ্বংস হয়েছে। ওই কৃষ্ণই তোমাকে পাগলিনী করেছে, ওই কৃষ্ণই তোমাকে মা ডাক শোনা থেকে বঞ্চিত করেছে। তাই শোনো মা,
এই জগৎ সংসারে তুমি সবাইকে ক্ষমা করলেও কৃষ্ণকে কোনোদিনও ক্ষমা করবে না। তুমি আমায় কথা দাও মা, তুমি আমায় কথা দাও। সৌন্দর্যধন, আমি যদি সতী নারী হয়ে থাকি, যদি জীবনে স্বামী সেবা করে পূর্ণ অর্জন করে থাকি, তাহলে তোর এই রক্তমাখা দেহকে স্পর্শ করে আমি কথা দিলাম, যেদিন কৃষ্ণ আমার সম্মুখে আসবে আমি সেই দিনই কৃষ্ণকে অভিশাপে জর্জরিত করে দেব, করে দেব, করে দেব। শুধু তুই ঘরে ফিরে চ বাবা, শুধু তুই ঘরে ফিরে চ মা। আমার সময় হয়ে এসেছে, এইভাবে এসেছিলাম, তাই আমার আজ যাওয়ার সময় হয়েছে। তাই মাগো, মানুষের জীবনে পালা দুটো মাগো। আমরা এই যে বলি না, আজকে শিল্পী কি পালা করবে, কালকে কি করে গেল, এগুলো পালা নয় মা, এগুলো হলো লীলা। আর মানুষের জীবনে পালা হলো দুটো, এক হলো আসার পালা আর এক হলো যাওয়ার পালা। তাই আমি এসেছিলাম বলে আজকে আমার যাওয়ার সময় হয়েছে। তুমি একটু জল দাও মা আমায়। জল কোথা থেকে পাবো দুর্যোধন? কেন মা, তোমার ওই চোখ দিয়ে টপ 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 করে যে জলটা পড়ছে, ওই জলটা তুমি আমায় দাও। দুর্যোধন হাঁ করে রইল, কিন্তু গান্ধারী জননীর চোখের জল দুর্যোধনের মুখে পড়ল, কিন্তু সেই জল পেটে গেল না, পেট দিয়ে উঠে এলো, মুখ দিয়ে আজকে উঠতে উঠতে, কাঁচা রক্ত উঠতে উঠতে আজকে দুর্যোধন সেই কুরুক্ষেত্রের মাঠে প্রাণ ত্যাগ করলেন। তাই মাগো, দুর্যোধন, এই দুর্যোধন কথার মানে কি মা? এই দুর্যোধন কথার মানে হলো দুর্জন ব্যক্তি। তাই দুর্জন ব্যক্তির সঙ্গ নিলে কোনো ভালো মানুষও সেই দুর্জন ব্যক্তি হয়ে যায়। তাই আজকে সেই কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী জননীর কোলে দুর্যোধন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনেরই আশা। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল না মনেরই আশা। না ফোটাতে ফুল কেন ঝরে ঝরে যায়, মিটিল না মনেরই আশা। না ফোটাতে ফুল কেন ঝরে যায়, মিটিল নয়া মনেরই আশা।
বিধি রে, ও 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 বিধি রে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের বিধি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের বিধি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়ে ছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের বিধি প্রতিশোধ নিলে, সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন জনমের বিধি প্রতিশোধ নিলে, ভেঙে গেল স্বপ্ন মন, সুখের এই জীবন, সুখের লাগি ঘর বাঁধিল, ঘর বাঁধিল মন, ও বিধি রে, 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 ও বিধি রে। তাই গান্ধারী জননী যখন অঝর নয়নে যার 100 সন্তান মারা গেছে, সেই মায়ের মনের অবস্থা কেমন হতে পারে? যখন অঝর নয়নে গান্ধারী জননী কুরুক্ষেত্রের মাঠে কাঁদছেন, ঠিক সেই সময় দূর থেকে কে যেন খিলখিল খিলখিল করে হাসছেন। হাসির শব্দ যখনই গান্ধারী জননী শুনতে পেয়েছেন, গান্ধারী জননী বললেন, কে তুমি? তোমার মতো অবোধ বালকের মুখটা আমি একবার দর্শন করতে চাই। শোনো পিসিমা, আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন যদি আমার মুখে মারো আমাকে দেখা যাবে না, হাজার হাজার টিউবলাইট যদি জ্বালো আমায় দেখা যাবে না। আমি তোমার ডায়ে আছি, আমি তোমার বাঁয়ে আছি, আমি সর্বত্র আছি। অনলে অনিলে চির নভনীলে, ভূধর সলিলে গগনে, আছো বিটপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আমি তোমার সর্বত্র আছি। কে তুমি? পিসিমা, আমি হলাম সেই শ্রীকৃষ্ণ। তুমি সেই কৃষ্ণ। কৃষ্ণ, তোমার কাছে আমার একটাই প্রশ্ন,
তুমি আমার 100 সন্তানকে হত্যা করলে কেন? তুমি কি পারতে না ওই 100 সন্তানের মধ্যে একজন সন্তানকে জীবিত রাখতে, যে আমায় মা বলে ডাকতো? কেউ যদি ভুল পথে চলে যায় তাকে সঠিক পথে ফিরিয়ে আনাটা তোমার কর্ম। তুমি তো পারতে, কিন্তু তুমি করনি। তাই শোনো কৃষ্ণ, তুমি যেভাবে আমার কুরুবংশ ধ্বংস করলে তেমনভাবে ঠিক তোমার ওই যদু বংশ ধ্বংস হবে। তাই শোনো পিসিমা, তুমি আজকে যে অভিশাপটা আমায় দিলে, এই অভিশাপকে আমি সার্থক করব। এই সময় ভগবানের এক বড় ভক্ত মাগো উদ্ধব মহারাজ, তিনি ভগবানকে খুঁজতে খুঁজতে এসেছেন সেই কুরুক্ষেত্রের মাঠে। এসে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু চলুন আমার সাথে। আর দূর দিয়ে ছুটতে ছুটতে আসছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। এসে হাঁপাতে হাঁপাতে আজকে ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে সখা কৃষ্ণ, না সখা কৃষ্ণ, আমাকে ভীষ্মজননী অভিসম্পাত করেছে যে আমার পুত্রের হাতেই আমার মৃত্যু হবে। মাগো বাবারা আমার, লীলাটা এইখান থেকে শুরু হচ্ছে। এইখান থেকে যদি আপনারা ভালোভাবে না বুঝতে পারেন তাহলে লীলাটা আপনারা কিছু বুঝতে পারবেন না। তো আজকে যখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে হে সখা কৃষ্ণ, বিশ্বজননী গঙ্গা আমায় অভিসম্পাত করেছে যে আমার পুত্রের হাতেই আমার মৃত্যু হবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, শোনো অর্জুন, তোমার কি কোনো পুত্র আছে? না তো সখা কৃষ্ণ, আমার তো কোনো পুত্র নেই। ঠিক আছে, তোমার যখন পুত্র নেই তুমি তাহলে চিন্তা করো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছে যে অর্জুন, তোমার মনে একটা অহংকার আছে, এই অহংকারেরই তোমার পতন হবে। তাই বিশ্বজননী গঙ্গা তোমায় যে অভিসম্পাত করেছে সেই অভিশাপকে আমি সার্থক করব। তাই এইভাবে দিন চলে যায় মা, দিন অতিবাহিত হতে থাকে। একদিন সেই অর্জুন, তার মাগো একটা পুত্র সন্তান ছিল, আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না। একদিন অর্জুন 12 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল। 12 বৎসর বনে ঘুরতে ঘুরতে 10 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু বাকি আছে 2 বৎসর। তাই 10 বৎসর বনে ঘুরতে ঘুরতে আজকে তিনি এসে পৌঁছালেন মণিপুর রাজ্যে। মণিপুর রাজ্যে এসেছেন অর্জুন, ক্লান্ত শরীর, তাই তিনি সেই মণিপুর রাজ্যের একটা গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। আর তিনি যখনই ঘুমিয়ে পড়েছেন, দূর থেকে দেখছেন একজন ঘোড়ার পিঠে করে আসছে। তিনি দেখছে, আরে দূরে কে লোকটি ওরকম রাস্তার মাঝে শুয়ে আছে, ওকে তো আমায় ওঠাতে হবে, না হলে তো আমি রাস্তা পেরোতে পারবো না। তাই মাগো অর্জুন এমনভাবে ঘুমাচ্ছে যে কেউ যদি রাস্তা পেরোতে চায় সে পেরোতে পারবে না। তাই আজকে সেই ছেলেটি ঘোড়ার পিঠে থেকে নেমে আজকে অর্জুনকে ডাকছে, এই যে উঠুন, রাস্তার মাঝে এমনভাবে ঘুমাচ্ছেন কেন? তখন অর্জুন মনে মনে ভাবছে, কে আমার ঘুম ভাঙালো, কার এত বড় স্পর্ধা? তাই মাগো দেখবেন কোনো মানুষের যদি কাঁচা ঘুম ভেঙে যায় দেখবেন তার খুব রাগ হয়, কি মা, হয়তো? তাই আজকে অর্জুন রেগে গিয়ে বলছে, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার ঘুম ভাঙিয়েছো। তখন সেই ছেলেটি বলছে, আমি এতক্ষণ আপনাকে ডেকে ডেকে তুললাম আর আপনি আমাকেই মেজাজ দেখাচ্ছেন। আপনি কে? এই গাছের নিচে আপনি এমনভাবে বিশ্রাম নিচ্ছেন, আপনি কে? অর্জুন মনে মনে ভাবছে, এই সামান্য ছেলে আমাকে জিজ্ঞাসা করছে আমি কে। শোনো ছেলে, আমার পরিচয় যদি তুমি শোনো
তুমি এক্ষুনি ভয়ে থরথর করে কাঁপবে। তাই মা গো, অর্জুনের মনের মধ্যে একটা অহংকার ছিল। এই যে আমি না হলে কুরুক্ষেত্রের মাঠে অত রথী মহারথীকে আমি পরাজিত করেছি, আর এক সামান্য ছেলে বলছে আমি কে। আবার বলছে যে আমি যদি না বলি আমি কে, আমাকে এই মণিপুর রাজ্য থেকে বার করে দেবে। তাই শোনো ছেলে, আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। তুমি কে এবার তুমি বলো। শোনো, তুমি যেমন তৃতীয় পাণ্ডব অর্জুন, আমি হলাম এই মণিপুর, এই রাজ্যটার নাম হলো মণিপুর রাজ্য। এই মণিপুর রাজ্যের রাজা হলো চিত্রভানু, আর এই চিত্রভানুর একমাত্র কন্যা আমি হলাম চিত্রাঙ্গদা। যখন বলেছে আমি চিত্রাঙ্গদা, তাহলে মা সে কেন ছেলেদের বেশ ধারণ করে ঘোড়ার পিঠে আসছিল না? চিত্রভানুর ইচ্ছা ছিল যে তার একটি পুত্র সন্তান থাকুক। এই কথাটা তিনি গ্রামের কাউকে জানাবেন না বলে তিনি তার সেই চিত্রভানু রাজা তার কন্যাকে সবসময় পুত্রের পোশাক পরিয়ে রাখতেন। তাই আজকে যখনই অর্জুন আর চিত্রাঙ্গদার আলাপ হলো, তখনই চিত্রাঙ্গদা বললেন, তুমি সেই অর্জুন, তুমি সেই অর্জুন, তুমি সেই তৃতীয় পাণ্ডব অর্জুন। তাই শোনো, আমি যখন তোমায় একবার চিনতে ভুল করেছি, আমি যখন তোমার এই হাত একটিবার ধরেছি, তখন এই হাত আমি আর ছাড়বো না। আমি তোমায় বিবাহ করতে চাই অর্জুন। আর যখনই বলেছে যে আমি তোমায় বিবাহ করতে চাই, অর্জুন মনে মনে ভাবছে যে বনবাসের 10 বছর আমার কমপ্লিট হয়েছে, কিন্তু 2 বছর তো এখনো বাকি আছে। তাই আমি যদি এই সময় চিত্রাঙ্গদাকে বিবাহ করি, তাহলে 2 বছর সময়টা তো আমার ভালোভাবে কেটে যাবে। এই মনে করে আজকে সেই ভানুর কন্যা চিত্রাঙ্গদাকে অর্জুন বিবাহ করলেন। তাই মাগো, আমরা একটি ভজনের মাধ্যমে সেই অর্জুন আর চিত্রাঙ্গদার বিবাহটাকে সম্পূর্ণ করব। শুনি হে গোকুল নগরিয়া, শুনি হে গোকুল নগরিয়া, ও যা যা সাবরিয়া, सुनी है गोकुल नगरिया, ओ दादा सवरिया, सुनी है गोकुल नगरिया, नगरिया, ओ दादा सवरिया। आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया, आजा सवरिया रे आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, सुनी है गोकुल नगरिया, ओ जा जा सवरिया, सुनी है गोकुल नगरिया, ओ नगरिया, ओ दादा सवरिया। सुनी है गोकुल नगरिया, ओ नगरिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, ओ दादा सवरिया।
और सखी तोरे हमारे सखिया ना देखे नगरिया, सखिया ना देखे नगरिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया भक्तों को आप दर्शन आजा, भक्तों को आप दर्शन आजा भक्तों को आप दर्शन आजा। भक्तों को आप दर्शन आजा आके बजा के मुरलिया, आके बजा के मुरलिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया सुनी है गोकुल नगरिया आजा आजा सवरिया सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। गोकुल नगरिया, आजा आजा सवरिया। सुनी है गोकुल नगरिया, आजा आजा सवरिया। তাই আজকে চিত্রাঙ্গদা আর অর্জুনের বিবাহ সম্পূর্ণ হলো। তাই মাগো, দেখতে দেখতে অর্জুন আর চিত্রাঙ্গদা সুখে সংসার করতে লাগলো, সুখে সংসার করতে লাগলো। অর্জুন কিন্তু মা দিন গুনেই যাচ্ছে, যে 2 বছর আমার যেদিন সম্পূর্ণ হয়ে যাবে সেই দিন তো আমাকে এই চিত্রাঙ্গদাকে বিদায় দিয়ে আমাকে আমার গৃহে ফিরে যেতে হবে। তাই দেখতে দেখতে চিত্রাঙ্গদা আর অর্জুনের সেই অর্জুনের সম্মুখে সেই দিনটা চলে এলো। অর্থাৎ আজকে রাতেই 2 বছর সম্পূর্ণ হয়ে যাবে, আর অর্জুনকে সেই চিত্রাঙ্গদাকে বিদায় দিয়ে তার গৃহে ফিরে যেতে হবে। তাই আজকে অর্জুন চিত্রাঙ্গদাকে ডাকছেন, চিত্রাঙ্গদা, আমি তোমায় অনেক দিন ধরেই একটা কথা বলবো বলবো করছিলাম, কিন্তু তোমায় বলে উঠতে পারিনি। কি এমন কথা স্বামী, তুমি আমায় বলতে পারোনি? শোনো চিত্রাঙ্গদা, এটা এমন একটা কথা তোমায় যেমন তেমন ভাবে বললে হবে না। তাই মাগো, চিত্রাঙ্গদাও তো চিত্রভানু রাজার মেয়ে, তো তাকে ছেড়ে চলে যাওয়া অতটাও সহজ ব্যাপার নয়। এই চতুরের কাছে যে থাকে সেও তো কিছুটা চতুরালি শিখেছে। তাই আজকে অর্জুন বললেন, শোনো চিত্রাঙ্গদা, আমি তোমায় বলতে পারি, কিন্তু তোমাকে তোমার ওই সিঁথির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে আজকে রাতের কথা তুমি কাউকে কখনো বলতে পারবে না। চিত্রাঙ্গদার সাথে সাথে চমকে উঠেছেন। কি বলছেন স্বামী? আপনি এমন কি কথা আমায় বলবেন যার জন্য আমাকে আমার সিঁথির সিঁদুর ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে? শোনো চিত্রাঙ্গদা, তুমি যদি আমার এই কথাটা না রাখতে পারো তাহলে আমিও তোমায় এই কথাটা কখনো বলতে পারবো না। শোনো স্বামী, একটা বিবাহিত নারীর জীবনে তার সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামী। তাই আপনি যখন আমায় বলছেন, আমি আমার এই মাথার সিঁদুরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম আজকে রাত্রিতে আপনি আমায় যা বলবেন আমি তা হাসি মুখে মেনে নেব। এতক্ষণেও জানেন না চিত্রাঙ্গদা দেবী যে তার জন্যে কি অপেক্ষা করছে। আজকে অর্জুন বলছে, শোনো চিত্রাঙ্গদা, আমি 10 বৎসর বনে ঘুরতে ঘুরতে যখন 2 বৎসর বাকি
ঠিক সেই সময় তোমাদের এই মণিপুর রাজ্যে আমি এসেছিলাম আর তোমার সঙ্গে আমার বিবাহ হয়েছিল। তাই আজকে সেই 2 বৎসর পূর্ণ হলো, অর্থাৎ 12 বৎসর আমার সম্পূর্ণ হলো। তাই আজকে রাত্রিতেই আমাকে আমার গৃহে ফিরে যেতে হবে। ঠিক আছে স্বামী, এ তো ভালো কথা। তা চলুন আমরা দুজনে মিলেই রওনা দিই। শোনো চিত্রাঙ্গদা, আমি তোমায় আমার গৃহে নিয়ে যেতে পারবো না। কেন স্বামী, আপনি আমাকে কেন নিয়ে যেতে পারবেন না? আপনি আমায় বিবাহ করেছেন, আমি আপনার স্ত্রী, আমি আপনার সহধর্মিণী, কেন আপনি আমায় নিয়ে যেতে পারবেন না? না চিত্রাঙ্গদা, আমি তোমায় নিয়ে যেতে পারবো না। তুমি যখন তোমার এই সিঁথির সিঁদুরকে ছুঁয়ে প্রতিজ্ঞা করেছো, আজকে রাত্রিতেই আমাকে তোমায় বিদায় দিতে হবে। চিত্রাঙ্গদা অঝর নয়নে কাঁদছেন যে স্বামী, তুমি যদি চলেই যাবে, তুমি সে জায়গায় আমায় বিবাহ করতে গেলে কেন? তুমি আমায় এমন করে ঠকালে কেন? তুমি তো আমায় নাও পারতে আমায় ঠকাতে, আমায় বিবাহ করে আমার জীবনটাকে শেষ করে দিলে কেন? শোনো চিত্রাঙ্গদা, আমি যে পৃথিবীর প্রান্তেই থাকি না কেন, তুমি জানবে আমি বেঁচে আছি। আমার নামে হাতে শাখা, মাথায় সিঁদুর পড়বে। আর এই রাত্রির কথা তুমি কাউকে কখনো বলতে পারবে না। এই বলে আজকে চিত্রাঙ্গদা অর্জুনকে বললেন, শোনো স্বামী, আমিও আমার বাবার একমাত্র কন্যা চিত্রাঙ্গদা, আমি আপনাকে কথা যখন দিয়েছি আমি তোমায় বিদায় দেব। এই বলে আজকে অর্জুন চিত্রাঙ্গদাকে ছেড়ে বিদায় নিলেন। চিত্রাঙ্গদাকে ছাড়িয়া চলিয়া যে গেল চিত্রাঙ্গদা স্বামী স্বামী বলে, স্বামী স্বামী বলে কাঁদিতে লাগিল। চোখের দেখা হবে না শুধু দেখা হবে মনে মনে, মনে মনে আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তাই আজকে যখন চিত্রাঙ্গদাকে ছেড়ে অর্জুন চলে গেলেন, চিত্রাঙ্গদা অঝর নয়নে কাঁদছেন আর মনে মনে বলছেন যে যার কেউ নেই এই সংসারে ভগবান তার আছে। স্বামী চলে গেছে ঠিক আছে, কিন্তু আমার গর্ভে যে সন্তান দিয়ে গেছে, এই সন্তানকে মানুষ করে তার সাথেই আমি আমার
বাকি জীবনটাকে কাটিয়ে দেব। তাই আজকে মাগো, অর্জুন যে চলে গেলেন, অর্জুন কিন্তু জানতেন না যে চিত্রাঙ্গদার গর্ভে সন্তান আছে। আর সেই ছেলেই কিছুদিন পর চিত্রাঙ্গদার গর্ভ হতে ভূমিষ্ঠ হলেন। বাবা বাবা, সেই ছেলেটির নাম রাখলেন বভ্রুবাহন। তাই দেখতে দেখতে মাগো দিন অতিবাহিত হতে হতে আজকে চিত্রাঙ্গদার সেই সন্তান জন্মগ্রহণ করলেন।